বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বরগুনা থেকে সহকর্মী সাগর আকুন। সাগর, সমুদ্র বন্দরের আশপাশের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন এবং এই দুর্যোগ মোকাবেলায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত? মেহজাবিন, আপনি যেমনটি বলছিলেন যে আসলে সকাল থেকেই আমরা দেখেছি যে নিম্নচাপের প্রভাবে বরগুনা উপকূলে কিন্তু মাঝারি থেকে শুরু করে ভারী বর্ষণ হয়েছে। এখন কিন্তু ৩০ মিনিট ধরে কিন্তু কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, যে এখন মোটামুটি আবহাওয়া কিন্তু ভালো দেখা যাচ্ছে এবং এখন বৃষ্টি নেই বললেই চলে, কিন্তু যে একটি ধমকা বাতাস সেটি কিন্তু রয়েছে এদিকে। এবং আমি প্রস্তুতির কথা যদি বলি, যে এই দুর্যোগ মোকাবেলার জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেড়িবাঁধগুলি ঝুঁকিপূর্ণ রয়েছে, তার জন্য কিন্তু জিও ব্যাগ তারা প্রস্তুত রেখেছে। যে কোনো জায়গায় যদি জলোচ্ছ্বাস হয় সেটি তারা মোকাবেলা করতে পারবেন বলে জানিয়েছেন। এখানে কিন্তু জেলা জুড়ে প্রায় ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে এবং এর মধ্যে কিন্তু ২২টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে। তার মধ্যে তালতলী উপজেলার নলবুনিয়া এবং নিদ্রা এবং কিন্তু তেঁতুলবাড়িয়া এলাকা রয়েছে, এবং বরগুনা সদরের আয়লা পাতাকাটা এবং ডালভাঙা এলাকা কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই জায়গাগুলি ঝুঁকিপূর্ণ থাকলেও কিন্তু সেখানে তাদের যে প্রতিরোধের জন্য ব্যবস্থা সেটি কিন্তু তাদের এর পক্ষ থেকে রয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ড আরো জানিয়েছে যে আসলে যদি স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি যদি বেশি হয় সেক্ষেত্রে এই জলোচ্ছ্বাস হতে পারে, কিন্তু এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে বিপদ সীমার নিচে রয়েছে নদী এবং সমুদ্রের পানি। এবং বৃষ্টির কথা যদি বলি, আমি বৃষ্টির কথা যদি আজকের কথা, পানি উন্নয়ন বোর্ডের যে বৃষ্টি পরিমাপক সেখান থেকে যে আমাদের তথ্য দিয়েছে যে ৪৮ মিলিমিটার পর্যন্ত কিন্তু আজকে বৃষ্টিপাত হয়েছে। এই বরগুনা থেকে আমার কাছে সব শেষ ছিল, মেহজাবিন।